ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিত, এই অধ্যায় থেকে এমসিকিউ শিখবো। আজকের ভিডিওতে আমরা দেখো এমসিকিউগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলা বোর্ড পরীক্ষায় এসেই থাকে। তো দেখো এগুলো আমাদেরকে শিখতেই হবে। আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের এইগুলা শিখাবো, তাও আবার কি ভাইয়া, ব্যাখ্যা সহ শিখাবো, যাতে তুমি সম্পূর্ণ এমসিকিউ নিজে নিজেই কি করতে পারো, সমাধান করতে পারো। চলো ভাইয়া দেখি প্রথমে। এই যে দেখো এমসিকিউটা, এটা কিন্তু আগেও বোর্ডে আসছে, অনেক বোর্ডেই। তো দেখো এ প্লাস বি সমান সমান কত, 14। এরপরে এ বি সমান সমান 45 হলে এই দুইটার কিন্তু মান দেওয়া আছে। এ প্লাস বির মান হয়েছে 14, এ বির মান হইল 45 হলে এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি সমান সমান কত। এটা আমরা এখন কি করব, ব্যাখ্যা সহ শিখবো। দেখো যেহেতু এ মাইনাস বি চাইছে, তো এই সূত্রটা আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো কেন এই সূত্রটা লিখলাম ভাইয়া, দেখো এ বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া আছে, এই জন্য আমরা এই সূত্রটা এখানে লিখলাম। তো এ প্লাস বি মান কত ভাইয়া, 14 লিখলাম, 14। এরপরে স্কোয়ার, এই যে স্কোয়ারটা লিখলাম, এরপরে 4 লিখলাম। এ বির মান কত, 45, এই যে 45 লিখে দিলাম। এরপরে দেখো 14 স্কোয়ার করলে কত আসে ভাইয়া, 14 স্কোয়ার করলে আমরা দেখি ক্যালকুলেটারে কত আসে। 14 ইন্টু 14 কত আসছে ভাইয়া, 196। এই যে 196 এখানে লিখলাম। এরপরে মাইনাস মাইনাস চিহ্ন দিলাম। 4 ইন্টু 45, 4 ইন্টু 45 দেওয়া দেখি ক্যালকুলেটারে কত আসে। এই যে 4 ইন্টু 45 আসছে কত, 180। এই যে 180 এখানে লিখে দিলাম। এরপরে কি করতে হবে, 196 থেকে মাইনাস করতে হবে 180, কত থাকে ভাইয়া, 16 থাকে। এই 16টা কিন্তু আমরা অলরেডি পাইছি। তো এই যে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ারটারে কী করবো, রুট দিব এই দিক দিয়ে 16-রে, সমানের ওই দিকে স্কোয়ার গেলে কি হয়ে যায় ভাইয়া, রুট হয়ে যায়। তাহলে মান পাইতেছি আমরা এ মাইনাস বি এর মান পাইতেছি। এই যে দেখো এ মাইনাস বি এর মান এখানে চাইছে তারা। তো এটা কি করব, রুট দিব। দেখো এ মাইনাস বি রাখলাম, এই স্কোয়ারটা এদিক দিয়ে গিয়ে রুট দিলাম, দিলে কত আসে, 4 আসে। 16-রে রুট করলে কত আসে ভাইয়া, দেখো এই যে রুট 16 লিখলে দেখবা 4 আসছে। তো উত্তর হবে 4। তো আশা করি তুমি এখন পারবা। তো উত্তর হবে কি ভাইয়া, 4 হবে উত্তর। এরপরে দেখো ভাইয়া, আমরা 1 নাম্বারটা শিখে ফেলছি। তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, নিজেই পারবা, ঠিক আছে? কেউ তোমাকে শিখাতে হবে না, নিজেই তুমি সমাধান করতে পারবা। জাস্ট খালি ব্যাখ্যা সহ প্র্যাকটিস করো, ঠিক আছে? ব্যাখ্যা সহ কী করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। 2 নাম্বারটা দেখো, যদি এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং এক্স ওয়াই সমান সমান 6 হয়, তবে এক্স মাইনাস ওয়াই এর মান কোনটি, নিচের কোনটি এক্স ওয়াই এর মান। তো আমরা এখন নির্ণয় করবো এটা, দেখো ব্যাখ্যা সহ। এই যে নিয়মটা দেখছো না, এই নিয়মটা আর এই নিয়মটা কিন্তু সেম। প্রথম যে নিয়মটা আর এই নিয়মটা কিন্তু সেম। তো আমরা 2 নাম্বার ব্যাখ্যাটা দেখি। এই যে দেখো 2 নাম্বার ব্যাখ্যা, যেহেতু আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান চাইছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার লিখবো, লিখা সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। এই যে আগে যে সূত্রটা লিখছিলাম এটার ক্ষেত্রে, এটা সেম সূত্রটা লিখলাম। এরপরে এক্স প্লাস ওয়াই সমান সমান কত, 5। এই যে 5 লিখে দিলাম, স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস 4 এক্স ওয়াই এর মান কত ভাইয়া, 6। এই যে 6, এই যে 6 লিখে দিলাম। 5-এর স্কোয়ার করলে কত আসে, 25, 5 5 25। এরপরে মাইনাস 4 6 24, এই যে 4 6 24। এরপরে 25 থেকে 24 যদি বিয়োগ করি তাহলে কত থাকে ভাইয়া, 1 থাকে। তাহলে এই যে স্কোয়ারটা আছে না, এটা কি করব, সমানের ওই দিক দিয়ে 1-এর উপরে রুট দিব। তো এক্স মাইনাস ওয়াই সমানের ওই দিক দিয়ে গিয়া রুট হয়েছে 1 রুট ওভার 1, ঠিক আছে? তো উত্তর হবে প্লাস মাইনাস 1। তা দেখো প্লাস মাইনাস 1 এটাই হবে উত্তর, যেহেতু আমরা 1 পাইছি। এরপরে দেখো 3 নাম্বারটা, দুইটা কিন্তু আমরা অলরেডি ভাইয়া শিখে ফেলছি, এখন শিখবো 3 নাম্বারটা। তো এখানে যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই সমান সমান 2 ডিভাইডেড বাই 3 হয়, তবে 6x প্লাস ওয়াই 3 ডিভাইডেড বাই 3x প্লাস 2y এর মান কত। এই যে মান, এই যে দেখছো এটার মানটা আমাদের এখন বের করতে হবে। এখানে দেওয়া আছে, এটা দেখা, হ্যাঁ। তো দেওয়া আছে, আমরা লিখবো এইটা দেওয়া আছে হুবহু, এখান থেকে লিখলাম। লিখার পরে কি করবো ভাই, অর্থাৎ এক্স সমান সমান, এক্স এর মান সমান সমান কত, 2, ওয়াই এর মান সমান সমান কত, 3। এটা লিখলাম, এটা তোমরা ইজি পারবা। দেখো এটা হুবহু লিখলাম ব্যাখ্যার মধ্যে, হ্যাঁ। 6x প্লাস ওয়াই, 6x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3x প্লাস 2y, 3x প্লাস 2y লিখলাম। লিখার পরে ভাই আমাদেরকে কি করতে হবে, 6, এরপরে হ্যাঁ এখানে দেখো এক্স এর মান 2, এই যে এক্স এর মান, এই যে 2 লিখে দিলাম গুণ দেয়া, এরপরে প্লাস ওয়াই এর মান কত ভাইয়া, 3, এই যে 3 লিখে দিলাম, দেখছো 3 লিখলাম, 3 এক্স এর মান কত, 2 লিখলাম, 2 প্লাস 2 2, এরপরে ওয়াই এর মান কত,
ওয়াইয়ের মান 3, এই জন্য 3 লিখলাম। এরপরে দেখো এটা কি করতে হবে, এখন গুণ করতে হবে। 6 দোকানে 12 এবং যোগ কত 3, তাহলে কত হয়েছে 12 আর 3 15, লিখলাম 15। এরপরে দেখো 3 দোকানে 6, 6 পাইলাম। এরপরে 3 দোকানে 6, 6 আর 6 যোগ করলে কত আসে 12 আসে, এই যে 12 লিখলাম। তো এখানে আমরা পাইলাম কত ভাইয়া 15 এবং 12 পাইলাম। এরপরে দেখো ভাঙবো, তো যদি আমরা 3 দিয়ে ভাঙি, 15 3 5 15, তারপরে 12 ভাঙলে 3 ছাড়া 12, তার মানে 3 দিয়ে আমরা দুইটার কি করতে পারবো, ভাঙতে পারবো। এই জন্য মান আসছে 4/5, হ্যাঁ 4/5। এই যে দেখো এটা হবে উত্তর 4/5, একবারে সহজ। এরপরে দেখো 4 নাম্বারটা, আমরা অলরেডি 3টা শিখে ফেলছি, এখন 4 নাম্বারটা শিখবো। x প্লাস 1/x ডিভাইডেড বাই 3, এটা কিন্তু 3 এর মান, এইটার মান দেওয়া আছে কত 3 হলে এই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত, এটার মান আমাদেরকে কি করতে হবে ভাইয়া, নির্ণয় করতে হবে, দেখতে হবে কোনটা হয়। আর এখানে দেওয়া আছে x প্লাস 1/x সমান 3 হলে, তো আমাদের দেওয়া আছে লিখতে হবে x প্লাস 1/x সমান 3, জাস্ট দেখে লিখলাম, ব্যাখ্যাটা দেখতেছি। এরপরে দেখো এই যে এটা লিখবো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এটা সূত্র লিখবো, এটার একটা সূত্র আছে দেখো, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ x 1/x। এটা সূত্রটা হলো, যদি আমরা a প্লাস বি ধরি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই হলো সূত্র, ঠিক আছে। তো আমরা দেখো x প্লাস 1/x এর মান কত, x প্লাস 1/x এর মান হলো 3, এই যে 3 লিখলাম, এটার পুরাটার মান 3 লিখলাম, স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস দিলাম, 2 দিলাম। এরপরে x এ কি করলাম, কাটালাম, ঠিক আছে, কাটা গেল। এরপরে দেখো 3 রূপে যেহেতু স্কোয়ার আছে, তো 3 তিরিকে 9 লিখলাম, মাইনাস মাইনাস 2, তো 9 মাইনাস 2 হলে কত থাকে ভাইয়া, 7 থাকে। তো দেখো এখানে 7 আছে কিনা, এই যে দেখো 7 আছে, তাহলে 7 হলো উত্তর। এইভাবে আমরা বীজগণিতের প্রত্যেকটা এমসিকিউ কি করব, ব্যাখ্যা সহ প্র্যাকটিস করব, তাহলে কি হবে আমাদের এমসিকিউ এর মধ্যে 30-এর মধ্যে 30 পাইব গণিতে ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ। এইভাবে আরও ভিডিও তোমরা পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে দিতে পারো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।